আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ। শেখ হাসিনার পর এবার সেনাপ্রধানকে উৎখাতের প্ল্যান বাংলাদেশে। ধরা পড়ে গেল ষড়যন্ত্রকারী কে জানেন? শুনে অবিশ্বাস্য মনে হবে। থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। এদিকে ঠাকুরগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে ভয়াবহ হামলা। আরো জানিয়ে দিব পিআর পদ্ধতি নির্বাচন ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে, জানালেন ডাক্তার শফিকুর রহমান। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন চেয়ে পোস্ট শেয়ার করলেন হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ। আরো জানিয়ে দিব আওয়ামী লীগের সহযোগিতাকারী ও সমান অপরাধী, জানালেন অ্যাটর্নি জেনারেল। অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? উত্তর, পারবে না। আরো জানিয়ে দিব স্মরণকালের ভালো নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার, জানালেন জ্বালানি উপদেষ্টা। সবশেষে দেখবেন আশুরার দিনে বেশি বেশি নেক আমল করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার পর এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে উৎখাতের প্ল্যান বাংলাদেশেই। ধরা পড়ে গেছে ষড়যন্ত্রকারী, শুনলে অবাক হয়ে যাবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। সেই আবহে বাংলাদেশে কি নতুন করে অভ্যুত্থান ঘটার আশঙ্কা রয়েছে? পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এক সেনা আধিকারিকে এই পরিকল্পনা করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি টের পেতেই ওই সেনা আধিকারিককে নজরবন্দি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র চলছিল বলে বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগের তীর বাংলাদেশের সেনা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের বিরুদ্ধে। জেনারেল ওয়াকারকে হটিয়ে ফয়জুর নিজেই সেনার সর্বাধিনায়ক হওয়ার ছক কষিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। সেই নিয়ে সমর্থন জোগাড়ও করেছেন তিনি, কিন্তু ঠিক সময়ে বিষয়টি ধরে ফেলেন জেনারেল ওয়াকার। এদিকে বাংলাদেশের সেনায় অভ্যুত্থানের জল্পনার মাঝেই অবশ্য সেনাবাহিনীতে বড় রদবদল আনা হলো। শেখ হাসিনার বিদায়ের পর থেকেই বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ভবনের বা জায়গার নাম বদল করা হয়েছে। শেখ হাসিনা বা বঙ্গবন্ধু শেখ পরিবারের সদস্যদের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এবার সেনাবাহিনীর নিবাসেও সেই পরিবর্তন হয়েছে। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 16টি সেনানিবাসে বা সেনা প্রতিষ্ঠানের নাম বদল করা হয়েছে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে জেনারেল ওয়াকারকে সরাতে সেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন ফয়জুর রহমান। সেই বৈঠকের ব্যাপারে ওয়াকারকে কিছু জানানো হয়নি, কিন্তু ওই বৈঠকে যথেষ্ট সমর্থন জোগাড় করতে পারেননি ফয়জুর রহমান। আর তাতেই চক্রান্তের পর্দা ফাঁস হয়ে গেল। বর্তমানে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নজরবন্দি করে রাখা হয়েছে ফয়জুরকে। জামাতের কাছের মানুষ বলে পরিচিত ফয়জুর রহমান আবার পাকিস্তানের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগের খবর রয়েছে। 2025 সালের প্রথম 2 মাসে তিনি জামাতের নেতৃত্ব এবং পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। এদিকে ঠাকুরগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শুরুতে দলটির পক্ষ থেকে শীর্ষ নেতাদের বাস চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ করা হলেও পরে তারা সেই অবস্থান থেকে সরে আসেন। দুপুরে সদর উপজেলার টাঙ্গন ব্রিজ এলাকায় এমন ঘটনা ঘটে। এতে এনসিপির এক কর্মী এবং একজন গাড়ি চালক আহত হয়েছেন। এনসিপি এবং স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর ঠাকুরগাঁও আর্ট গ্যালারির দিকে পীরগঞ্জের উদ্দেশ্যে একটি কর্মসূচিতে যোগ দিতে রওনা দেয় এনসিপির গাড়ি। বহটি টাঙ্গন ব্রিজ এলাকায় পৌঁছলে একটি আন্তজেলা বাস তাদের গাড়িতে ধাক্কা দেয়। এ সময় এনসিপি নেতাকর্মীরা বাসটি থামিয়ে চালকের কাছে কৈফিয়ত চাইতে গেলে 5-6 জন অজ্ঞাত ব্যক্তি তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে গাড়ির চালক সহ এক এনসিপি কর্মী আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয় এটি পূর্ব পরিকল্পিত হামলা। প্রথমে বাস দিয়ে চাপা দিয়ে দলের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা ছিল। ভুল গাড়িতে আঘাত হানায় পরিকল্পনা ব্যর্থ হলে নেতাদের লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হয়। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পিআর পদ্ধতি নির্বাচন ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে। তিনি বলেন, আমাদের অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি। একটি দেশের অধিকার প্রতিষ্ঠা করতে হলে একটি সুষ্ঠু নির্বাচন জরুরি। আমরা আমাদের সন্তানদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা ক্ষমতায় বসতে চাই না, আমরা চাই ন্যায় প্রতিষ্ঠার বাংলাদেশ। ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে দলটির রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের 232টি থানায় আমাদের দলের সহযোগিতায় পুলিশকে কাজে ফিরিয়ে এনেছি। আমরা পুলিশ সদস্যের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জনগণের পুলিশ হবেন। যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না। কুমিল্লা ব্যুরো এবং সদর দক্ষিণ প্রতিনিধি জানিয়েছেন, জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর বলেছেন, দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখছি না। এবার যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না।
14, 18 এবং 24 মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এই ধরনের অপকর্মে চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পতন চেয়ে পোস্ট শেয়ার করেছেন হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এনামুল্লাহ। তবে সমালোচনার মুখে তার এই ফেসবুক পোস্ট পরবর্তীতে সরিয়ে ফেলেন তিনি। গত 1 জুলাই স্বৈরাচার পতনে যাতে 16 বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি, প্রধান উপদেষ্টা শিরোনামে কালের কণ্ঠ অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের শিরোনামের স্ক্রিনশট নিয়ে জাকির হোসেন নামের এক ব্যক্তি তা শেয়ার করেন নিজ ফেসবুক অ্যাকাউন্টে এবং ক্যাপশন লিখেন, আগামী ফেব্রুয়ারি 2026-এর মধ্যে কি পতন হবে ইউনূসের? এই ক্যাপশন সহ ওই পোস্টটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন হাবিব রবি উপাচার্য। শেয়ারের পরপরই তা ভাইরাল হয়ে যায়। শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ তা শেয়ার করেন। এতে উপাচার্য প্রধান উপদেষ্টার পদত্যাগ চান কিনা এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে পরে উপাচার্য তার নিজ ফেসবুক আইডি থেকে পোস্টটি সরিয়ে ফেলেন। এই পোস্ট শেয়ারের বিষয়ে জানতে চেয়ে উপাচার্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কয়েকবার মেসেজ পাঠালে তিনি কোনো উত্তর দেননি। এদিকে স্মরণকালের ভালো নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়জুল কবির খান বলেছেন, স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। বিকেল 3টায় জামালপুরের মাদারগঞ্জে অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন, প্রার্থীদের পোলিং এজেন্টরা কেন্দ্রে থাকতে পারবেন, উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে। এইভাবে নির্বাচনে যেই আসুক না কেন তাকে স্বাগত জানানো হবে, জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির। যারা আওয়ামী লীগের সহযোগিতা করছে তারাও সমান অপরাধী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার বিএফডিসি অডিটোরিয়ামে আয়োজিত সংসদে বক্তৃতাকালে তিনি এমন কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? উত্তর, পারবে না। ট্রাইব্যুনালের দণ্ডিতরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তিনি বলেন, সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নেই, লেখা যেতেই পারে, কিন্তু একই সঙ্গে আমাদের সংবিধান মহান মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের বিনিময়ে লেখা। আমি বিশ্বাস করি এটি এখনো বিশ্বের ওয়ান অব দ্য ফাইনেস্ট কনস্টিটিউশন। মানুষের বিরুদ্ধে যায় এমন বিতর্কিত সংশোধনীগুলো বাদ দিয়ে এটি আরো যুগোপযোগী করা সম্ভব হবে। এ সময় মব কালচার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মব কালচার বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং 17 বছরের অবিচারের বিরুদ্ধে ক্রোধের বহিঃপ্রকাশ। এ ক্রোধ আমরা প্রত্যাশা করি না। মব কালচার জুলাইয়ের অর্জনকে ম্লান করতে পারে, তাই এটি বন্ধ করতে হবে। এদিকে আশুরার দিনে বেশি বেশি নেক আমল করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পবিত্র আশুরা জুলুম এবং অবিচারের বিপরীতে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে। এই মহিমান্বিত দিনটি তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সবার প্রতি বেশি বেশি নেক আমল করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস।